সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি আছি আপনাদের সাথে ডাক্তার কৌশিক আহমেদ। আজকে আমরা একটা গ্রুপ ট্যুর দিচ্ছি। গ্রুপ ট্যুরের স্থান হলো বাংলাদেশের একটি বিখ্যাত স্থান কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস। আমরা আসলে মধ্যবিরতিতে আমরা এখন অবস্থান করছি কুমিল্লা কোম্পানিগঞ্জ। এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করব। একটা ভালো রেস্টুরেন্ট ছিল, ওইটাতে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। পরোটা, রুটি, ডিম এবং চা। খাবারের মান মোটামুটি ভালো, আপনারাও খেতে পারেন এখানে। ভ্রমণ আপনাদেরকে সবাইকে আসলে প্রাণবন্ত করে তোলে এবং রিল্যাক্স করে তোলে, কর্ম বৃদ্ধি করে তোলে মানুষকে। আমরা চলে আসলাম, আমরা বাসে করে আসছি। আমাদের ম্যাজিক প্যারাডাইসের সামনে আমরা অবস্থান করছি। আমরা আসলে টিকিট বুকিং করা ছিল আগে থেকেই। আপনারাও টিকিট বুকিং করে আসতে পারেন যদি আপনারা গ্রুপ ওয়াইজ আসেন। আমরা এসেছিলাম 50 জন। আমরা আগেই বুকিং রিজার্ভেশন ছিল, খাওয়া দাওয়া প্লাস টিকিট। এন্ট্রি ফি ছিল 270 টাকা করে এবং খাওয়া দাওয়া ভিতরে ছিল 260 টাকা করে। আপনারা বিভিন্ন প্যাকেজে আসতে পারেন, আমরা প্যাকেজ নিয়ে এসেছিলাম। আপনারা আসলে সুবিধা কি, ভ্রমণের আগে যদি সব কিছু ঝামেলা মুক্ত থাকে তাহলে আপনাদের ভ্রমণটা অনেক আনন্দদায়ক হয়। আমরা সবাই খুব উৎফুল্ল যে আমরা ম্যাজিক প্যারাডাইসে এখন ঢুকবো। যাক, আমরা টিকিট বুকিং করে আমরা ভিতরে সবাই ঢুকে পড়লাম। খুবই সুন্দর একটি জায়গা, একদম মনোরম পরিবেশ, পাহাড়ি পরিবেশ, এবং এটা সম্ভবত অনেক বছরের একটি পুরাতন একটি বিনোদন কেন্দ্র। আপনারা সবাই আসলে এখানে আসলে মনটা জুড়িয়ে যাবে, কারণ এখানে অনেক বিনোদনের অনেক স্পট রয়েছে। যার যেভাবে ইচ্ছা সেভাবে বিভিন্ন রাইডস রয়েছে, ওই রাইডসগুলোতে ভ্রমণ করতে পারবেন, চড়তে পারবেন। খুবই সুন্দর সুন্দর রাইড আছে। আমার ছেলেকে আমি একটা ঘোড়ার রাইডে উঠালাম, সে খুব আনন্দিত এবং ঘোড়ায় চড়ে মানে খুব আনন্দ ফিল করছে। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে দেখলাম ঘুরে ঘুরে। আসলে যেদিকে চোখ যায় সেদিকে আসলে তাদের নিপুণ কাজের সৌন্দর্য বিকশিত করার জন্য যা যা করা দরকার চারপাশ, তারা চোখের সৌন্দর্য বৃদ্ধির জন্য সব ব্যবস্থাই করেছে। আমার ছেলে খুব উৎফুল্ল, আসলে আনন্দিত। ভ্রমণে আসলে আমরাও ছোটোবেলা থাকতে আমরা ভ্রমণকে যখন হতো তখন আমাদের আসলে ঘুম হতো না। যেদিন আমরা যাব কোথাও খুবই ভালো লাগে, আসলে এগুলো চিন্তা করলে খুবই ভালো লাগে। আর ভ্রমণ করতে ভালোবাসে না এরকম মানুষ খুবই কম আছে। আসলে আমাদের সময়ের অভাবে, আসলে কর্মব্যস্ততার কারণে আমরা আসলে ভ্রমণকে আসলে এভাবে উপভোগ করতে পারি না। আমরা এখানে সুন্দর করে ওয়াটার বোট আছে, পাশে লেখা আছে ম্যাজিক প্যারাডাইস, নামটা খুব সুন্দরভাবে খোদাই করে লিখে রেখেছে, খুবই সুন্দর লাগে। পুকুরের পাশ দিয়ে আসলে এটা হচ্ছে যে আপনার ওয়াটার পার্ক আছে একটা। ওয়াটার পার্কে যাওয়ার রাস্তাটা হচ্ছে এটা। সামনে টিকিট কাউন্টার, আমরা সবাই এখান থেকে আলাদা করে টিকিট কাটতে হবে। একটা হচ্ছে এন্ট্রি টিকিটের পর প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। আমরা টিকিট কেটে আমরা সবাই আসলে ঢুকে পড়লাম ওয়াটার পার্কে। ওয়াটার পার্কটা খুবই সুন্দর। এটা হচ্ছে ওয়াইপ পুল আছে এটাতে, মিনি ওয়াইপ পুল। তবে যাই যতটুকু আছে সেটা আসলে ডিস্ট্রিক্ট শহর হিসাবে খুবই ভালো, এবং ওয়াইপ পুল আসলে এই অঞ্চলে কোথাও নাই। আশেপাশে বলতে চট্টগ্রামে আছে ওয়াইপ পুল, আর এই অঞ্চলের মধ্যে নরসিংদী ড্রিম হলিডে পার্কে আছে। যাই হোক, খুবই সুন্দর একটা পরিবেশ। একটা ওয়াটার পার্ক হিসাবে যতটুকু সৌন্দর্য থাকা দরকার এবং বিনোদনের জন্য যা যা দরকার, একটা ওয়াইপ পুলে মিনিমাম 5-7টা আইটেম থাকে। এখানে যথারীতি ওই আইটেমগুলো আছে। এগুলো বাচ্চাদের জন্য, এই সাইডটা হচ্ছে বাচ্চাদের জন্য। বাচ্চারা মূলত বেশি পানিতে নামতে পারে না, তাই তাদের জন্য কম পানিতে রাইডগুলো এগুলো এখন হয়তো নাই, কিন্তু বাট আমরা চালু করে নাই, যা মানুষ গেলে আসলে রাইডগুলো চলে। আমরা আসলে ড্রেস চেঞ্জ করে আমরা পানিতে নেমে পড়লাম। আসলে এখানে কিছু রাইড আছে উপর থেকে নিচে নামে। এখানে দুই ধরনের 2টা রাইড আছে।
একটা হচ্ছে যে ঘুরে ঘুরে আসে, আর একটা হচ্ছে যে সরাসরি নামে। দুইটা না, এখানে তিনটা আছে, একটা একদম উপর থেকে সরাসরি নামে। এখানে আসলে সতর্কতার সহিত আসলে সবাই নামা উচিত, কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে একজনের উপরে গিয়ে আরেকজন পড়লে হয়তো দাঁতে লেগে আসলে অনেক সময় ব্লিডিং হয়, অনেকের ইনজুর্ড হওয়ার একটা সম্ভাবনা থাকে। সবাই আসলে উপভোগ করবেন, কিন্তু সতর্কতার সহিত উদযাপন করবেন। এটা হচ্ছে ওয়াইপ পুল। আমরা সবাই ওয়াইপ পুলে নেমে পড়েছি। ওয়াইপ পুলের পানিটা খুবই স্বচ্ছ ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মোটামুটি। এখনও এরা ওয়াইপ পুল আসলে প্রতি ঘন্টায় হয়তো 15 মিনিটের জন্য ছাড়ে। আর একটু বেশি সময় আসলে ছাড়ার ব্যবস্থা করলে ভালো হতো, কারণ হচ্ছে যে পানির মধ্যে আসলে বেশিক্ষণ থাকা যায় না। আপনার ওয়াইপ পুল যদি আপনার যদি প্রত্যেকটা রাইড শেষ করে আপনি ওয়াইপ পুলে নামেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যাবে আসলে। সবাই খুব এনজয় করছে আসলে। পানিতে নামার পরে আসলে ছোটোবেলার কথাই মনে পড়ে যায়। ছোটোবেলা আসলে আমরা অনেক পানিতে সাঁতার কাটতাম। এখানে অনেক দিন পরে আসলে সমুদ্র না হলেও সমুদ্রের আসলে একটু ফিল পাওয়া যায়। ঢেউ মোটামুটি 3 ফুট 4 ফুট উচ্চতায় ঢেউ আসে এখানে। মোটামুটি ভালো ফিল হয়, একটা সমুদ্রের একটা ফিল পাওয়া যায়। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে এই ওয়াটার পার্কটা করা। মূলত ওয়াটার পার্কটার চারপাশে পাহাড় থাকে আর কি। আমরা খাওয়া দাওয়া করার জন্য ওয়াটার পার্কের অনেকক্ষণ সাঁতার কাটার পরে টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা এখন খাওয়া দাওয়া করলাম। আমাদের খাওয়া আগেই রিজার্ভেশন ছিল, যার কারণে আমরা শুধু প্যাকেট খুলে আসলে নির্দিষ্ট জায়গাতে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার মান খুবই ভালো ছিল। আপনারা নিঃসন্দেহে এখানে খাওয়ার বুকিং দিয়ে আসতে পারেন। খুবই ভালো খাবার এবং মানসম্মত খাবার। খাওয়া শেষে আমরা একটু সামনে একটা মাঠ আছে, এখানে আমরা বসে একটু রেস্ট নিলাম। চেয়ার আছে, আপনারা বসতে পারেন, রেস্ট নিতে পারেন, একটু গল্প করতে পারেন। বিকেলবেলা, পড়ন্ত বিকেলে বসে ভালোই লাগে, খারাপ না। যারা আমরা গ্রুপ ট্যুরে এসেছি, আপনারা ব্যক্তিগত ট্যুরও আসতে পারেন, বাসে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন। এখানে হচ্ছে যার যার গ্রুপ ট্যুরগুলো যারা আসে তারা এখানে বসে খাওয়া দাওয়া করে। যাই হোক, আমরা বিকেল হয়ে গেছে, আস্তে আস্তে আমরা আসলে ফেরার সময় হচ্ছে। আমরা শেষটা আসলে দেখব কিছু। এটা হচ্ছে ভূতের বাড়ি। এখানে টিকিট কেটে আমার ছেলেকে ভূতের বাড়িতে ঢুকিয়েছিলাম, কিন্তু ভয় পেয়ে চলে আসছে। যাই হোক, হয়তো ভিতরে ভূত নাই, কিন্তু মানুষরূপী ভূত হয়তো সেজে বসে আছে। মানুষরূপী ভূতগুলাকে আসলে বেশি ভয় পেয়ে গেছে। যাই হোক, আমরা দি লাস্ট ওয়ার্ল্ড তে ঢুকলাম। এটা হচ্ছে আপনার ডাইনোসর ওয়ার্ল্ড। এটা হচ্ছে যে পৃথিবীর যেই ডাইনোসরগুলা বিলুপ্ত হয়েছে, ওই বিলুপ্ত প্রায় ডাইনোসরগুলোর বিভিন্ন প্রজাতির ডাইনোসর এখানে তৈরি করে এখানে আসলে একটা ভাইব দিয়েছে যে মনে হচ্ছে যেন জীবন্ত। খুবই সুন্দর। সাথে বাঁশঝাড় ছিল, বিভিন্ন প্রজাতির ডাইনোসর। কিছু কিছু ডাইনোসর আছে যেগুলো আসলে মুখ দিয়ে আগুন বেরোতো। কিছু কিছু ডাইনোসরের আসলে পাখা ছিল, নখ ছিল বড় বড়। বিভিন্ন প্রজাতির ডাইনোসর এখানে আমরা লক্ষ্য করি, এবং বিভিন্ন জাতের ডাইনোসর। আসলে ডাইনোসরের সাথে পরিচিত হওয়া যায় এখানে আসলে। শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, বিভিন্ন প্রজাতির ডাইনোসরের নাম লেখা আছে এবং কোন প্রজাতির, এবং বিভিন্ন রকমের ডাইনোসর। কিছু ছোট প্রজাতির ডাইনোসর, কিছু বিশাল আকৃতির ডাইনোসর। মানে খুবই সুন্দর একটা পরিবেশে আসলে এটা সেট আপ করেছে। পাহাড়ি অঞ্চল তো, এটা খুবই ভালো লাগবে আপনাদের। ডাইনোসরের মধ্যে বাচ্চারা খুব উপভোগ করবে, আমার ছেলেরাও খুব উপভোগ করেছে, এবং যারা আসছে বড় ছোট সবাই এটাকে এনজয় করেছে। কারণ এটা একটা পরিবেশটা ছিল খুবই একটা সুন্দর। বাঁশঝাড়ের মাঝখানে মনে হয় যেন সত্যি সত্যি ডাইনোসর গুলা নড়ছে, কাঁপছে, চোখ মেলছে, নড়ছে, খুব হা করছে, মনে হয় যেন খেয়ে ফেলবে। মানে খুবই সুন্দর। আপনারা যখন আসবেন তখন এটা বুঝতে পারবেন। উপরে একদম টপে একটা বড় ডাইনোসর আছে, ডাইনোসরের আওয়াজ আসে, এর নিচে মাইক দেওয়া আছে। আমরা আসলে ডাইনোসর ওয়ার্ল্ডের একদম নিচেই চলে আসছি। ওইখানে ডাইনোসরের বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে, চড়া যায়। ডাইনোসরের মধ্যে চড়ার জন্য আসলে এখানে ব্যবস্থা করেছে, টিকিট কেটে এখানে উঠতে হয়। আমরা 2টা টিকিট কাটলাম। ডাইনোসরের ডিম,
যদিও পৃথিবীতে ডাইনোসরের অস্তিত্ব আসলে আমরা কেউ দেখতে পাই নাই, তারপরেও একটা ফিল করি হয়তো ডাইনোসর এরকম ছিল। যারা পূর্ব দিনের জিনিসগুলো নিয়ে গবেষণা করে তারা হয়তো এটাই চিন্তা করেছে ডাইনোসরগুলো দেখতে এরকম ছিল, লেজ ছিল, পাখা ছিল, মুখ দিয়ে আগুন বের হয়। যাই ডাইনোসরের চড়তেছে আমার ছেলে, খুব গুড ফিল করছে, ডাইনোসরের বাচ্চার উপরে চলে আসছে। এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস। এটাও ডাইনোসর ওয়ার্ল্ডের ভিতর দিয়ে আসতে হয়। এখানে বিভিন্ন রাইড 50 টাকা 100 টাকা করে বিভিন্ন রাইডে ওঠা যায়। আপনারা যারা ছোট বাচ্চাদের জন্য মূলত এই জোনটা, এখানে ছোট বড় সবার জন্যই বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যাতে এখানে কেউ আসলে বোরিং ফিল না করে, খুব এনজয় করতে পারবে। এটা হচ্ছে যে আপনার বড়দের জন্য যে বিভিন্ন ধরনের 3D গেম আছে, যারা বড় তারা এনজয় করতে পারবেন এখানে আসলে। ছোটদের জন্য শুধু আছে এমন না, বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড এখানে ব্যবস্থা রেখেছে, যাতে কেউ বিনোদন করতে এসে যাতে তাদের মধ্যে একটা আনন্দ উপভোগ করতে পারে, সব ধরনের ব্যবস্থা তারা করেছে। এখন দেখতে দেখতে আসলে সময় গড়িয়েছে অনেক পড়ন্ত বিকেলবেলা। আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছিলাম, আমরা বাস এবং আমরা প্রাইভেট কারে করে আসছি। আর খুব ভালো একটা পরিবেশ, ভালো একটা সময় কাটালাম। আপনারা যারা একদিনের ট্যুর করতে চান, নিঃসন্দেহে কুমিল্লায় ম্যাজিক প্যারাডাইসে আসতে পারেন। খুবই সুন্দর পাহাড়ি পরিবেশ এবং খুবই ভালো লাগবে, এবং বাচ্চারা খুব বিনোদন পাবে, বড়রাও খুব বিনোদন পাবে। ভালো একটা পরিবেশ। কুমিল্লা শহর আসলে সংস্কৃতি, বিনোদন, ঐতিহ্যবাহী একটি শহর, এবং বিভিন্ন ধরনের পুরনো দিনের স্মৃতিস্তম্ভ রয়েছে এখানে, যেমন কুমিল্লা কোটবাড়ি, বিভিন্ন জিনিস দর্শনীয় স্থান রয়েছে আপনার এখানে। এটাতে ম্যাজিক প্যারাডাইসের পাশাপাশি ওই স্থানগুলো তো দেখে আসতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন আমার ভ্রমণের ভিডিও আপনারা পেয়ে যাবেন, এবং আগামী দিনে নতুন ভিডিও আপলোড হবে এবং তখন আপনারা দেখতে পাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।